বিভিন্ন সময় বিভিন্ন হত্যাকাণ্ড বা বিভিন্ন অপরাধ খুব আলোচিত হয়, সেগুলো আমাদের বেশি মনে থাকে। খুব সম্প্রতি যেমন রামিসার হত্যাকাণ্ড। তেমনি পূর্বে এমন অনেক হয়েছে, যেমন ঐশী রহমান নামে একটা মেয়ে তার নিজের বাবা-মাকে ঘুমন্ত অবস্থায় হত্যা করেছিল। তারপরে রিফাতকে হত্যা করেছিল তার স্ত্রী পরিকল্পনাকারী। যদিও নয়ন বন্ডকে অভিযুক্ত করা হয়েছিল, পরে তো নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হয়, কিন্তু পরে প্রমাণিত হয় যে আসলে রিফাতের নিজ স্ত্রী মিন্নি নাম সম্ভবত, তাকে কিন্তু পরে যাবজ্জীবন না মৃত্যুদণ্ড দেওয়া হয়, সরি। আর ঐশীকে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরে আবার মনে হয় আপিল করা হয়েছিল এবং তারপরে তাকে সাজা কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়। যাই হোক, আমি যে টপিকে কথা বলতে চাচ্ছিলাম যে আমরা দেখেন বিভিন্ন যখন ঘটনা ঘটে, এই যে খুব আলোচিত যে অপরাধগুলি খুব ভাইরাল হয়, সমালোচিত হয়, সেগুলোর শুধুমাত্র খেয়াল করলে দেখবেন ভুক্তভোগীদের অনেক আহাজারি, কান্না, বর্ণনা শুনতে পাই, প্রত্যক্ষদর্শীদের অনেক বর্ণনা শুনতে পাই, সিসিটিভির ফুটেজ পাই। কিন্তু যারা আসামি অভিযুক্ত হয় তাদের বক্তব্য সাধারণত আমরা পাই না। যেমন দেখেন, এখন পর্যন্ত রামিসার হত্যাকারী তারা যে হাজব্যান্ড ওয়াইফ, হ্যাঁ, জাকির হোসেন সোহেল এবং স্বপ্না, ওদের ভিডিও ক্লিপ দেখছি না, ওদের কোনো বক্তব্য দেখছি না। খেয়াল করেছেন? আমার না, যখন সেই ওটা কি ২০১৩ সাল ছিল, যখন ঐশী রহমান তার বাবা মাকে হত্যা করেছিল, যেহেতু তখন শুনেছিলাম সে নাকি এখন ১৮ হয় নাই এবং একটা সন্তান নিজের বাবা মাকে ঘুমন্ত অবস্থায় হত্যা করলো, আমার খুব ইচ্ছা হচ্ছিল তখন জানতে যে আসলে ওই মেয়েটার সাথে যদি কথা বলা যেত, যে মেয়েটার সাইকোলজিক্যাল বিষয় বা প্যারেন্টিং কেমন ছিল, আমি ওই আঙ্গিকে তখন চিন্তা করছিলাম। আমার এখন যেটা মনে হয় যে এই যে বিভিন্ন অপরাধীরা যাদেরকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু এখনো ফাঁসির রায় হয় নাই, যাবজ্জীবনে আছে, এরকম একটা অবস্থা। আমাদের দেশে যেহেতু আমাদের যেই প্রকাশ্যে সাজা দেওয়ার যে আবেদন, এটা তো আসলে সহজে হবে না, বোঝাই যাচ্ছে গণতান্ত্রিক এই দেশে। কিন্তু আমরা কি আসামিদের অনুভূতি, তাদের রিয়ালাইজেশন, এগুলি কি আমরা আসলে ক্যাপচার করতে পারি না? আমার কাছে কেন জানি মনে হয় আমরা যদি এখনও ঐশী রহমানের সঙ্গে কথা বলি বা মিন্নির সাথে কথা বলি, আরও যত আছে, আমি তো মাত্র ঘুরে ফিরে দুই একটা নাম বলছি, বা ইভেন এই যে জাকির হোসেন সোহেল এবং স্বপ্না, ওদের সাথে যদি কথা বলা হয় যে ওদের এখন উপলব্ধি কি, তারা যখন কাজটা করলো এখন কি ফিল করছে তারা, মানে জাস্ট আদালতের স্বীকারোক্তি না, আমি চাচ্ছি যে এটা নিয়ে যদি কোনো একটা অর্গানাইজেশন দায়িত্ব নিয়ে কিছু ভিডিও ক্লিপ বানায়, কারণ আজকাল মানুষ ভিডিও দেখে এবং তাদের অনুভূতিগুলি, তাদের উপলব্ধিগুলি, তাদের আত্মসমালোচনাগুলি, এবং আশা করি তারা এখন হয়তোবা আফসোস করেই বলবে যে কাজটা ভুল করেছে, আফসোস করেই বলবে যে আমি অনেক বড় ভুল করেছি, এখন তো আমি স্বাধীন জীবনে আর নাই, এখন আমি যাবজ্জীবনে আছি, অথবা আমি এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, এখন আমি তো বাকি জীবনটা এভাবেই চলছে, এই যে একটা কষ্ট। আমার মনে হয় এগুলোও যদি জনগণ শোনে, ওই যে সামনে প্রকাশ্যে সাজা দেওয়ার যে একটা বাই প্রোডাক্ট রেজাল্ট পাওয়ার কথা, আমার কাছে কেন জানি মনে হয় এভাবেও যদি ভিডিও ক্লিপ তৈরি করে প্রকাশ করা হয়, তাহলেও অনেকে ভয় পাবে উপলব্ধিমূলক এই কথাগুলি শুনলে অপরাধীদের। এটা নিয়ে আমার কাছে মনে হচ্ছে যদি কেউ কোনো পদক্ষেপ নেয়, তাহলে আমার মনে হয় এটা মন্দ হবে না, এটা একটা ভালো রেজাল্ট আনতে পারে। অথবা আপনাদের কার কি মতামত এই বিষয়ে, বা এখানে কি কোনো লিগ্যাল কোনো বিধিনিষেধ আছে যে না, অপরাধীদের সাথে আর কথা বলা যাবে না? আমার তো মনে হচ্ছে এখানে খারাপ কিছু হওয়ার কথা না, একটা ভালো কোনো একটা ফলাফল আসতে পারে যারা এখনো অপরাধ করছে না, অপরাধ প্রবণ, এবং তারা এখান থেকে হয়তো বা অনেক অপরাধ থেকে দূরে সরে থাকবে।